বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও ভালো। দুপুরে রান্না করছি। আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তাজা লাউ শাক এনেছিল, কাঁঠালের বিচি, মাছ, সেই সাথে আরও 3 রকমের উপকরণ মিশিয়ে এই শাকটা রান্না করছি। শাকগুলোকে তাজা দেখে সাথে সাথেই কুটে বেছে রান্নায় বসিয়ে দিয়েছি, কেননা দেরি করে রান্না করে স্বাদটা নষ্ট করতে চাচ্ছিলাম না। আর দেখুন কেমন কালারফুল হয়েছে শাকটা, টেস্টিও হয়েছিল দারুণ। দুপুরে রাত্রে খাওয়া শেষ করে একটুখানি শাক রয়ে গিয়েছিল, মেয়ের জন্য রেখে দিয়েছি, বলেছিল রাখতে। ভার্সিটিতে যাওয়ার সময় ও দুপুরের খাবারটা খেয়ে যাবে, সাথে ডিম ভেজে রেখে দিয়ে এসছি। ভাত এবং তরকারি আমি খাবার টেবিলের উপরেই রেখে দিয়েছি, বাকি রান্না আমি পরে সারবো। ওকে আপাতত এগুলো রেডি করে দিলাম। পরীক্ষা 1:30টা থেকে, ঘর থেকে অনেক আগেই বের হয়ে যেতে হয় সময় হাতে নিয়ে, তাই ওর খাবারটা রেডি করে দিয়েছি আগে ভাগে। শুধু এই তরকারিটাই ওর চলবে। এখন বেলা প্রায় 11:30। আমি সকালের নাস্তা সারবো। মেয়েকে বিদায় দিয়ে আমি নাস্তাটা সেরে ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। কাজ বলতে রান্নাবাড়া বেশ অনেকখানি আমি সকালের নাস্তার সাথে সাথেই সেরে ফেলেছি। ফ্রোজেন কিছু ডালের বড়া ছিল, ওগুলো নামিয়ে ভেজে ফেলেছি। আর এই পাশে একটা পরোটা ভেজে আমি সকালের নাস্তা চা নিয়ে সেরে নিব। ঈদের পরে আর একদিন শুধু আমাদের মাছের বাজার করা হয়েছিল মেহমান আসা উপলক্ষে। সেদিন অবশ্য এত বেশি মাছ ছিল না। আর এখানে আজকে এই মাছটা, একটা মাছ এখানে কাটিয়ে নিয়ে আসা হয়েছে। এই মাছটায় না প্রচুর ডিম হয়েছিল, আর মাছের পিসগুলো অনেক বড় বড় করে কেটে দিয়েছে। মাছটা অনেক বড় ছিল, বোঝা যায়, যেহেতু কেটে এনেছে সেটা আমি পিস দেখে বুঝতে পারলাম আর কি। এইদিকে আমি নাস্তার সাথে একটা ডালের বড়া থেকে কিছুটা অংশ ভেঙে নিচ্ছি, খাবো বলে মন চাচ্ছিল, তাই এখান থেকে অর্ধেকটা খাবো, তারপরে পরোটা চা খাবো। সকালের ভাজা পরোটা তো পরবর্তীতে আমি যখন খাচ্ছিলাম তখন আবার এটাকে ভেজে নিয়েছি, এতে করে মুচমুচে হয়েছে। এই ধরনের মুচমুচে পরোটা আর গরম চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি আমার এই পছন্দের খাবারটা মাঝে সাঝে খেয়ে থাকি। এখন আজকেও সুযোগ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দারুণ টেস্টি কিন্তু এভাবে মুচমুচে পরোটা চায়ে চুবিয়ে খেতে। ছেলে যেহেতু হোস্টেলে চলে গিয়েছে, ওর খাবার পানির গ্লাসটা টেবিলে এখন আর নেই, আমাদের 3 জনেরটাই শুধু। এই ফাঁকে আমি একেবারে দুপুরের খাবারটাও সেরে নিয়েছি। ছেলে হোস্টেলে, মেয়ে ভার্সিটিতে পরীক্ষার জন্য চলে গিয়েছে। আমার হাজব্যান্ড আজকে এখনও খেতে আসেনি, তাই দুপুরে একা একাই খেয়ে নিয়েছি। অল্প কটা ভাত নিয়েছি, গাজর নিয়েছি কেটে, আর ডালের বড়া। সারাদিন এটা ওটা খাওয়া পড়েছে দেখে খিদা বেশি ছিল না, তাছাড়া একা। আচ্ছা, এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলার ভিডিও ফুটেজ। আজকেও কিছু দেশি জাম নিয়ে এসেছেন উনি, যখন সকালে সবজি বাজার আনতে গিয়েছিলেন তখন। এত সকালে দোকান অন্যান্যগুলো খুলেনি দেখে এই যে দরকারি জিনিসগুলো লাগতো আমার, এগুলো উনি আনেননি। এই সকল জিনিসগুলো এনেছি আমি সকাল 11টার দিক দিয়ে। এখানে এগুলোর মধ্যে ভীম সাবান এবং ভীম লিকুইড আমার দুটোই শেষ হয়ে গিয়েছিল, তো আমি গিয়ে নিয়ে আসলাম। সেই সাথে সার্ফ এক্সেলটাও নিলাম আর কি, এটা একান্ত দরকার ছিল না। বাজার থেকে এসে আমি দুপুরে রান্নার আয়োজন করছি। যাবার সময় সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম, এসেই চুলায় বসিয়ে দিয়েছি। দুঃখের বিষয় হলো কি, ঠিক সে সময়েই গ্যাস একেবারেই কমে গিয়েছিল। এত বড় পাতিলে আগুন কম লাগছিল দেখে এগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি ভাগ করে 2 পাতিলে করে নিলাম। অবশ্য দেওয়াই হয়েছে 2 বেলার করে আর কি, আমরা যাতে 2 বেলায় খেতে পারি একসাথে রান্না বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, দুপুরেরটা আলাদা করে ছোটো পাতিলে বসিয়ে দিয়ে এসেছি। আর এখন এখানে মশারি সকালবেলায় যে ধুয়েছিলাম, এই চাদর বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গিয়েছে, এখন এনে ঘরে রেখেছি। তখন আর বিছানা গুছাইনি। সন্ধ্যার পরে এখানে একটু
একটু পায়েস নিয়ে বসেছিলাম। আমার মেয়েটা পায়েস রান্না করেছে, নিজে থেকেই ও রান্না করেছে। টেস্ট হয়েছে মোটামুটি, মিষ্টি কম দিয়েই রান্না করা হয়েছে, আমরা যেভাবে আমাদের ঘরে খাই আর কি। নতুন রাঁধুনি হিসেবে মেয়েটা পায়েসটা ভালোই রান্না করেছে। নামাজ পড়তে বসেছি, এত বেশি গরম লাগছিল, বিশেষ করে নামাজের হিজাব পরলে আর বের হওয়ার সময় যদি বোরখা পরি তখন বেশি গরম অনুভূত হয়। বেশি মানে বেশি, ওই একেবারে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। নামাজটা শেষ করে সব গুছগাছ করছি রাত্রের বেলা। এখন ওই যে বিকেলে সব এনে রেখেছিলাম বারান্দায় কাপড় শুকিয়ে, এলোমেলোই হয়ে রয়েছে, ওগুলো বিছানাটা গুছাবো এখন। আর এইদিকে কিছু জিনিস যে নামানো হয়েছিল মেহমান আসার পরে, তো ওগুলো রোদে শুকিয়ে ধুয়ে মুছে এখন শোকেসে রেখে দিয়েছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমার ভিডিও ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, একটা লাইক দিয়ে দিয়েছেন, কমেন্ট করেছেন, শেয়ার ও সাবস্ক্রাইব করেছেন, সেজন্য আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। আপনাদের সাপোর্ট না পেলে এতটুকু আশাও যেত না। তাই একটা মাত্র অনুরোধ রাখছি আপনাদের মাঝে, আমাকে সাপোর্ট করে আরও অনেক দূর আগাতে সাহায্য করবেন সবাই, প্লিজ। নতুন কোনো বন্ধু আমার আজকের ভিডিও দেখে থাকলে আর আপনার কাছে এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল বাটনের অল অপশন প্রেস করতে ভুলবেন না। এতে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনার কাছে চলে যাবে নোটিফিকেশানটা, আপনি সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে যাবেন। শুক্রবারে রান্না, খাওয়া দাওয়া, আড্ডা, ঘরোয়া পরিবেশে আর কি, এবং সব শেষে সন্ধ্যার পর দিয়ে গোছানোর কাজগুলো শেয়ারের মাধ্যমে আজকের ভিডিও শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও আবারও আমাকে সাপোর্ট করার অনুরোধ রেখে বিদায় নিয়ে নিচ্ছি। তবে আজকের ভিডিও দেখানোর সাথে সাথে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমার আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।